হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি ডলি তোমাদের সাথে আবারও একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য চলে এসেছি। এটা ছিল গেট রেডি উইথ মি। তোমরা বিকালে পার্কের জন্য এই লুকটা ক্রিয়েট করতে পারো, খুব স্পেশাল একটা সিম্পল মেকআপ লুক। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে প্রাইমার। জাস্ট প্রাইমারটা ইউজ করে নেব। সিটিএমটা আমি আগেই করে নিয়েছি, আর কিছুই ওরকম ছিল না। তো প্রাইমার ইউজ করে নেওয়ার পর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, যেটা ছিল ফরএভার 52 এর ফাউন্ডেশন। আমি এখানে কোনো রকম কালার কারেকশন কিছুই করব না। আমার ফেসে পিগমেন্টেশন আছে, কিন্তু সেরকম ডিসকালারিং নেই। তো তোমরা চাইলে ইউজ করতে পারো, আর আমি ইউজ করলাম না। যদিও সামারের লেয়ার একদমই ভালো লাগে না, লেয়ারটা খুব বেশি কেকি কেকি ভাব হয়ে যায়। তো ডে আউটের জন্য সিম্পল এরকম টাইপসের মেকআপ লুক খুব ভালো। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, দেখতে পারো কেমন লাগে। অ্যান্ড দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ফরএভার 52 এর ফাউন্ডেশন রিসেন্টলি আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশন হয়ে গেছে। একদমই বাটারি ফিনিশিং দেয়, বাট 24 আওয়ার লং লাস্টিং, সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন। তোমরা অবশ্যই সামারের জন্য ইউজ করতেই পারো। আর যারা চাইছো একটা ওয়াটারপ্রুফ বেস, তারা অবশ্যই ইউজ করতে পারো সোয়েট প্রুফ বেস। ম্যাটিফাইং ফাউন্ডেশন, বাট কতটা ডিউই লুক ক্রিয়েট করে দেয় দেখো তোমরা জাস্ট। তো তারপরে দেখো এখানে আমি ভরে ভরে ব্লাশ লাগিয়েছি। তোমাদের যাদের পছন্দ না এরকম ভরে ভরে ব্রাশ, তো তারা লাগাতে পারো, তাই স্কিপ করে যেতে পারো, তারা অল্প লাগাবে। আমার পছন্দ ছিল তাই আমি একটু বেশি বেশি লাগিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট এখানে আমি কনসিলার দিয়ে আমার আমার আই এরিয়া আর নোজ এরিয়া অ্যান্ড ফোরহেড এরিয়া খুব সুন্দর করে একটু শার্প করে নিচ্ছি, আর তাছাড়াও একটু হাইলাইট করে নিচ্ছি। তারপরে সেম ব্রাশ দিয়ে আমি একটু আবার ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো কিছুটা এরকম লুকটা ছিল। অ্যান্ড তারপরে আমি জাস্ট পাউডার সেটিংয়ে চলে আসবো। পাউডার সেটিংয়ের জন্য আমি এখানে নিয়েছিলাম ইনসাইটের পাউডার। তো তোমরা চাইলে কোনো হাই ব্র্যান্ডেরও পাউডার নিতে পারো। এটাও সামারের জন্য খুব ভালো একটা পাউডার, অনেকক্ষণ তোমাদের ফেসটাকে সোয়েট প্রুফ রাখবে। ইনসাইটের এইচডি ট্রান্সলুশন পাউডার। অ্যান্ড তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি NYB এর কন্ট্রোর পাউডার। তো এটা দিয়ে আমি নোজটাকে খুব সুন্দর করে দেখো কন্ট্রোল করে নিচ্ছি, অ্যান্ড তারপরে একটু একটু কন্ট্রোল এরিয়াগুলোতে কন্ট্রোল করে নিয়েছি। তো এরপরে আমি ব্রো সেটিংয়ের জন্য নিয়ে নিয়েছি একটা আইব্রো ডিফাইন প্যালেট। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্রোটাকে সেট করে নিয়েছি। তোমরা যারা চাইছো পেন্সিল দিয়ে করবে, তারা পেন্সিল দিয়েও করতে পারো। আদারওয়াইজ তোমরা জেল লাইনার দিয়েও করতে পারো। তো জেল লাইনার থেকে পাউডার প্রোডাক্ট ইউজ করাটা সামারের জন্য খুব বেশি ভালো অ্যান্ড প্রেফার করে, খুব ভালো, অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানে দেখো আমি জাস্ট একটা ডার্ক কালার ইউজ করেছি, ডার্ক ব্রাউন কালার, অ্যান্ড তার উপর দিয়ে জাস্ট অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড আউট করে নিয়েছি। জাস্ট এইরকম সিম্পল একটা আই লুক রাখবো। আর লোয়ার লাশ লাইনেও আমি হালকা ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটা ইউজ করে নিয়েছি। অ্যান্ড আইলাইনারও খুব সিম্পল রাখবো, তোমরা যারা চাইছো সিম্পল রাখতে। তো ডে আউটের জন্য সিম্পল লুকটাই আমি প্রেফার করি, আমাকে ভালো লাগে। তো আমি এরকম সিম্পলই রাখবো। তোমরা যদি হেভি চাইছো রাখতে, তো হেভি রাখতে পারো। তো আমি সিম্পলভাবে জাস্ট একটু উইং লাইনার ক্রিয়েট করে নিলাম। সেমভাবে আমি আরেকটা চোখেও ক্রিয়েট করে নেব। তো সেমভাবে আমি আরেকটা চোখেও ক্রিয়েট করে নিলাম। এখানে আমি ল্যাকমি লাইনার ইউজ করেছিলাম। তোমরা যারা চাইছো হাই ব্র্যান্ডের ইউজ করবে, তারা হাই ব্র্যান্ডেরও ইউজ করতে পারো। তো সবসময় হাই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা তো পসিবল হয় না, কখনো কখনো নর্মাল কিছু প্রোডাক্টও ইউজ করতে হয়, যেগুলোও খুব ভালো ওয়ার্ক করে। আমার তো খুব ভালোই লাগে। তো সেলফ মেকআপের জন্য আমি ইউজ করে নিই। অ্যান্ড তারপরে আমি লিপস্টিক করে নিয়েছিলাম এখানে। তো মিনি লিপস্টিক করে নিয়েছিলাম পিঙ্ক কালারের একটা। তো এটা আমার ফাইনাল লুক। এরপরে আমি জাস্ট সেটিং স্প্রেটা ইউজ করে নেব। তো আর কিছু করব না, এরকমই রাখবো। হেয়ারটাকে পারলে বেঁধে নেব, কিন্তু নর্মালিভাবে ভালো লাগছিলো, তো আমি এভাবে রেখেছিলাম। তো দেখো তোমাদের লুকটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর পাশে থাকা বেল আইকনেও অবশ্যই ক্লিক করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যান্ড এরকমই সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।